হ্যালো, আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। সো আজকের ব্লগটা হইতেছে দুজনে যাচ্ছে আজকের এক জায়গা। তো হ্যালো গাইজ বলে দিয়েছে। তো আজকে দুইজনে যাচ্ছি হচ্ছে আমাদের বাসার পাশেই একটা জায়গায় হচ্ছে মানে আখ লাগাইছে আর কি। তো দেখা যাক ওইখান থেকে আখ খাওয়া যায় কিনা। আখ চুরি করেও খাইতে পারি অথবা কিনেও খাইতে পারি, কোনো দুইটার ভিতরে একটা করব। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা কিন্তু গ্রামের ভিতর ঢুকে গেছি, মানে আমাদের এখান থেকে গ্রামের ভিতরেই। তো আমরা কিন্তু দুইজনে সাইকেল নিয়ে বেরোয় গেছি আর কি। সাইকেল নিয়ে কিন্তু আমরা যাইতেছি, আর এখানে কিন্তু ফুটবল খেলতেছিল ছেলেপেলেরা। আর এই যে দেখতে পাচ্ছ কি লেভেলের গ্রাম। তো ধান কেবল কিন্তু লাগাইছে, ধান এখনো হয়ে পারে নাই, বেশি একটা বড় না আর কি। তো এই ছেলের কাছে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় আখ পাওয়া যাবে আর কি। আমাদের মোটামুটি বলে দিছে, তো আমরা সেই মতে যাইতেছি। তো দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা দিয়ে কিন্তু আমরা উড়াধুরা লেভেলের কি জোরে সাইকেল চালাই আমরা যাইতেছি আর যাইতেছি। দেখতে পাচ্ছ গ্রামের দৃশ্য কিন্তু অসাধারণ একটি দৃশ্য, খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমরা যাইতেছি আর যাইতেছি। আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লাগে। আমরা দুইজন কিন্তু যাইতেছি। ও কিন্তু আমার মানে সাইকেল, তো মানে সেরকম না আমার বন্ধু আর কি। তো সো আমরা এখন যাইতেছি হচ্ছে সেই আখ খাইতে। আখ খাইতে হচ্ছে আখ খেতে। তো দেখতে পাচ্তেছো আমরা কিন্তু মোটামুটি চলে আসছি ওই সাইডে, কিন্তু সম্পূর্ণ আখ টাখ গাছ, এই সাইডে কিন্তু আখ বাগান রয়েছে আর কি। তো চলো সামনের দিকে যাই। সামনের দিকেও কিন্তু এই যে কিন্তু সব কিন্তু আখের আখের মানে আর কি ভুঁই আর কি। তো এইখান থেকে আজকের একটা ভুঁই থেকে তোমাদেরকে আখ চুরি, না চুরি নয়, কিনে খাওয়াবো, মানে কিনে খাবো আর কি, তোমাদেরকে দেখাবো। সো আমরা কিন্তু অলরেডি কিন্তু চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে আখ আখ ক্ষেত আর কি। তো এই সাইডেও কিন্তু অনেক আখ ক্ষেত আছে। আর এইখানে কিন্তু আমরা দাঁড়াইলাম, মানুষের কাছে জিজ্ঞেস করছি আখ বিক্রি, অনেক মানুষ মানে কিছু মানুষের কাছে জিজ্ঞেস করছে আখ বিক্রি করবেন কিনা। তো এখানে কিন্তু বেল গাছ বেল হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি সুন্দর সুন্দর বেল হয়েছে। বেল কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানাবা। অলরেডি কিন্তু আমরা সাইকেল রাইখে দিছি এইখানে। কিন্তু একটা কাকার সাথে দেখা হয়েছে, সেই কাকা কিন্তু আমাদেরকে নিয়ে যেতেছে। আর এই যে কিন্তু আগামী বছরের জন্য কিন্তু এখানে আখ লাগাই দিছে, মানে আখ কাটার পরে কিন্তু যেই জমি বাকি থাকতেছে সেই জমিতে কিন্তু আবারও আখ লাগাই দিতেছে। অলরেডি কিন্তু আমরা আখ ভুঁইয়ের ভিতর চলে আসছি। সো এখান থেকে কিন্তু আমরা আখ খাইতে যাব। তো এই কাকা দেখাই দিতেছে যে ওইখানে কিন্তু মানুষজন আছে আর কি। ওইখান থেকে যে তাদের সাথে কথা বলতে বলতেছে যে আখ কিনে খাওয়া যাবে কিনা। তো আমরা মোটামুটি কিন্তু চলে আসলাম। ওই কাকা কিন্তু এখানে দেখাই দিতেছে। সো কাকার কাজে চলে যাবে এখনই। আর আমরা দুইজন যাইতেছি কিন্তু সেই আখ ক্ষেতের ভিতরের দিকে। তো এই যে আমাদের সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আখ রয়েছে আর কি অনেক পরিমাণে। তবে আমরা চুরি করে খাবো না, আমরা মানুষের কাছ থেকে কিনে খাবো অথবা চেয়ে নিব আর কি। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে যাইতেছি সেই আখ ক্ষেতের ভিতরে। সেইখানে কিন্তু মানুষরা এখন মোটামুটি 11:30 মতো বাজে আর কি, 30 মতো বাজে আর কি। সো চলে আসলাম, সেই কাকা কিন্তু আমাদেরকে কাছে আখ বিক্রি করছে। এই 3টা আখ কিন্তু 60 টাকা নিছে। তো খেতে এসে খাওয়ার মজাই অন্যরকম, যেটা দেখাইতেছি। তো এই কাকা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আখ কিন্তু আমাদেরকে মানে কাইটে দিতেছে আর কি। তো এই 3টা আখ কিন্তু আমরা পছন্দ করে দিছি, তারপরে কিন্তু এইখান থেকে কেটে দিচ্ছে। আর এই যে ছোট ছোট ছেলেপেলেও আছে এখানে। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আখ ক্ষেত আর আখ ক্ষেত এই সাইডে বিক্রি হয়ে গেছে। তো আমরা কিন্তু অলরেডি 3টা আখ কিনে নিছি। তো চলো, ওই যে কাকা দাঁড়ায় রয়েছে। সো আমরা যাইতেছি। অ্যান্ড ভাই আমরা কিন্তু আখ চুরি করেও খাই নাই, এখানে মালিক ছিল, মালিকের কাছ থেকে কিনে খাইছি। সো তোমরা আবার বইলো না যে আমরা আবার আখ চুরি টুরি করে খাইছি নাকি। সো দেখতে পাচ্ছ আখ বাগানটা তোমাদেরকে একটু দেখাইতেছি। মোটামুটি সুন্দর আর কি বাগানটা, মানে আখ ক্ষেত আর কি। আমাদের বাসার পাশে, মানে এই 3-4 গ্রাম ওই পাশে আর কি আখ ক্ষেত। তো সেইখান থেকে আমরা কিন্তু আখ কিনে খাইলাম আর কি। তো দেখতে পাচ্ছ আমরা এইখানে দাঁড়ায় রয়েছি, আমার বন্ধু এই যে আখ ছুলে খাওয়া শুরু করছে, দেখছো হালার গালা কী করে। তো দেখতে পাচ্ছ এই যে 3টা আখই কিন্তু আমরা কিনছি। সো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আখ ক্ষেত আর আখ ক্ষেত, মানে এইটা কিন্তু আমরা পুরো আখ ক্ষেতের ভিতরে রয়েছি আর কি, আখ ক্ষেতের
মানে একদম মধ্যে। তো এখানে ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। তো এখানে আমরা বসেছিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখাইতেছিলাম। সো চলো এখন আমরা কিন্তু চলে যাবো। আর এই আখগুলো দেখতে পাচ্ছ লাল আখ, এইটা মিষ্টি হয় না তেমন একটা। আমি কাকাকে বলছিলাম যে লাল আখ খাইতে কেমন হবে, বলতেছে তেমন একটা মিষ্টি হবে না। সো সেই জন্য নেই আর কি। তো আমরা আখ ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আখ, মানে আখ গাছ, আখ আর আখ, খালি আখ আর আখ, বুঝছো? চোখে খালি আখ আর আখ দেখতেছি। তো যাই হোক, পিছনে আমাদের পিছনে কিন্তু সে আখ ক্ষেত আর কি। যাই হোক, এখান থেকে কিন্তু আমরা আখ মোটামুটি খেয়ে নিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ঘাড়ে করেও নিয়ে যাইতেছি আর কি। দেখতে পাচ্ছ ও কিভাবে যাইতেছে, আমি এই যে দুইটা, ও কিন্তু একটা নিয়ে যাইতেছে। মোটামুটি আখগুলো ভারী আছে আর কি, ভালোই। হাই হাই আল্লাহ, আমাদের সাথে এইটা কি হয়ে গেল? ওই দূর থেকে আখ ক্ষেত থেকে একটা শব্দ শুনছিলাম, কিন্তু আমাদের যে সাইকেলের টায়ার বাস্ট হয়ে গেছে এইটা তো খেয়াল করিনি ভাই। এইটা কি হয়ে গেল আখ খেতে এসে আমাদের সাথে? এটা আসলে আমরা খেয়াল করিনি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা আখ ছুলে ছুলে খাইতেছি। আখ ক্ষেতের সামনে বসে, মানে আখ ক্ষেতের পাশে বসে আখ খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর অনেক পরিমাণে আজকে গরম পড়তেছে, সো ভাবলাম যে এখানে আখ খাই আর কি, বসে বসে এখানে। সো আমরা আখ ছিলতেছি আর খাইতেছি। কিন্তু সাইকেলের যে এই অবস্থা হয়েছে, খেয়াল করি নাই ভাই। দেখতে পাচ্ছ এই যে রাস্তার পাশে আমরা বসে সাইকেল থুয়ে, এখানে কিন্তু পিছনে আখ বাগান। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে আখ বাগান। আর এইখানে কিন্তু আমরা বসে বসে আখ খাইতেছি, এই সাইডের সেই আখ বাগান। দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমরা আখ খাইতেছি আর কি, দেখতে পাচ্ছ। আর কি বলবো, কিচ্ছুই বলার নাই ভাই, এইটা আমাদের সাথে হওয়ারই ছিল। আখ খাইতে এসে, মানে এখানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো এই রোদ্দুরের জন্য হয়তো সাইকেলের টায়ার বাস্ট হয়ে গেছে। বাট আমাদের সাথে এটা আসলে না হইলেও পারতো, বাট বাস্ট হয়ে গেছে। এখন কিচ্ছু করার নাই ভাই, এখানে বসে খালি আখ খাইতে হবে। আখ খাওয়া শেষ করে দেন আমরা বাসার দিকে রওনা হব। আর তোমাদের কাছে একটাই দাবি আমরা করতেছি, তা হলো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভাই। ছোটো ভাই চ্যানেল হিসেবে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কি বলবো, আর কিছু বলার নাই, যা হওয়ার তা হয়ে গেছে। সো এখান থেকে আমাদের বাসা 3 থেকে 4 কিলো, 5 কিলো মতন ধরা যায়। ওই 5 কিলো মতন ঠেলে নিয়ে যেতে হবে সাইকেল। 5 কিলো মতো সাইকেল ঠেলে নিয়ে যাওয়া মানে একটা খুব কষ্টের একটা বিষয়, আরও এই রোদ্দুরের ভিতরে। সো যাই হোক, কিছু করার নেই, আমাদের আখ খাওয়া মোটামুটি শেষের পথে। দেখো কি হয়েছে, টায়ার বেরোয় গেছে, মানে এটা মানে ঠেলেও নিয়ে যাওয়া যাইতেছে না। সো এখান থেকে ব্রেকটা খুলতে হবে, তারপরে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ কি লেভেলের, সাইকেল থেকে টায়ার বেরোয় গেছে ফাইটে। আর এই যে 2টা আখ বাকি রয়েছে, এই 2টা আখ আমরা পরে খাবো। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাইতেছি। আমাদের বন্ধু কিন্তু আমাদেরকে গালাগালি দিতেছে, বাট কিছু করার নাই ভাই, গালাগালি শুনতেই হবে। মানে কি বলবো। সো আমাদের আসলে দেখতে পাচ্ছ কপালে এই ছিল, দেখতে পাচ্ছ সাইকেলের কি একটা অবস্থা। আর আমি আখ ঘাড়ে করে নিয়ে কিন্তু যাইতেছি। আসলে এটা হওয়ারই ছিল আমাদের সাথে, এটা হওয়ারই ছিল, কিছু করার নাই। সো চলো যাওয়া যাক, বাসায় তো যাইতেই হবে। আজকে শুক্রবার, জুম্মার দিন। সো আখ খাইতে এসে এই অবস্থা হয়েছে, কিছু করার নাই। সো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ওই একটু একটু ছায়া খুঁজতেছে। সো ছায়া খুঁজে কোনো লাভ নাই ভাই, যে পরিমাণ গরম পড়তেছে এই গরমের ভিতরে সাইকেল ঠেলে নিয়ে যাওয়া একটা প্রচুর পরিমাণে কষ্ট। সো তারপরেও মোটামুটি আমরা যাইতেছি। এই যে কিন্তু এই পাশে আখ ক্ষেত আছে। সো আসলে কিছু করার নাই তো, এই জন্যই আর কি। তো আমরা যাইতেছি আর যাইতেছি, কিছু করার নাই, মানে কিছু করারই নাই। এখানে কোনো ভ্যান ট্যানও মোটামুটি আমরা পাইতেছি না যে সেটার পরে উঠায় সাইকেল নিয়ে যাব। বাট আমাদের তো যাইতেই হবে বাসার দিকে। সো দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু সবুজ আর সবুজ, কারণ এই সাইডে কিন্তু ধান লাগাইছে। তো ধান এখনও বড় হয় নাই। তবে গ্রামের দৃশ্য, গ্রামে থাকার মজা কিন্তু, যারা গ্রামে আছো, গ্রামে থাকো, তারাই কিন্তু বুঝতে পারবা। সো তোমরা যদি অবশ্যই গ্রামে কোনো সময় যদি আসো, তাহলে অবশ্যই গ্রামের মজা বুঝতে পারবা। আর আমাদের জেলা হচ্ছে যশোর জেলা, অভয়নগর থানা। আমার হচ্ছে যশোর জেলা অভয়নগর থানার ওইখানে চেঙ্গুটিয়া হচ্ছে আমাদের বাসা আর কি। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ঠেলতেছি সাইকেলটা। তো ভ্যান একটা যাইতেছে, বাট আমরা বাসার কাছে কাছে চলে আসছি।
সো এই জন্য আর কি ভ্যানে উঠলাম। এখানে ভ্যানে ওঠা আর না ওঠা একই সমান কথা। তো টাটা বাই বাই, অন্য একটা ব্লগে দেখা।